কারোর জন্মদিনের পার্টিতে গেছিল? হ্যাঁ, ও তো আমাদের পার্টিতে ছিল। কারণ ওরা এমন একটা দ্বীপে থাকতে যাচ্ছে যেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা সারা জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারবো। কিন্তু এই চ্যালেঞ্জটা টিকে থাকার লড়াই নয়, এটা হলো ওর মন জয় করে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। প্রত্যেক 5 দিন অন্তর অ্যাশলি তোমাদের একজনকে বিদায় করে দেবে, আর শেষে যে টিকে থাকবে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি প্রাইজ মানির ভাগ অ্যাশলিকে দেবে নাকি পুরোটাই নিজের কাছে রেখে দেবে? এইটুকুই, মজা করো সবাই। আগামী 30 দিন আমার মনে হয় না অ্যাশলিকে নিজের আঙুলটা পর্যন্ত নাড়াতে হবে, যদি না সে নিজে চায়। না, আমাদের ওর জন্য দোলনা টাঙাতে হবে, সবকিছুতেই সবার আগে থাকতে হবে। আপাতত এই ছায়ার জায়গায় বসছি। এই ছেলেটা তাহলে সব সামলে নেবে। আমি অ্যাশলি, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে থাকি। এখানে একটু মজা করার সুযোগ পেয়ে চলে এলাম। আমি শুধু দেখতে চাই এই সম্পর্কগুলো কোন দিকে যায়, সময়টা ভালোভাবে কাটাতে চাই। এই নিন আমার রাজকুমারী, আমার রানী। সত্যি বলতে এই ছেলেদের প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা আলাদা। মিচেলের সাথে একটা রোমান্টিক ব্যাপার আছে। এখানে সে খুশি। তুমি কি এখনই আমাকে ওইভাবে দেখছো এত তাড়াতাড়ি? না, বাকিদের মধ্যে কারো কারোর সাথে আমি একটু ফ্লার্ট করি, আবার কেউ আছে যারা শুধুই বন্ধু। কে আগে যাবে সেটা নিয়ে আমার একটা ধারণা আছে, দেখা যাক কি হয়। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য বেঁচে থাকা নয়, এটা হলো অ্যাশলির মন জয় করা আর তার বিশ্বাস অর্জন করা। আমি বলছি না যে কাউকে বিশ্বাস করি না, তবে বিশ্বাসটা তাদের অর্জন করে নিতে হবে। আমার মতো কেউ হলে খুব শান্ত মাথায় খেলবে আর এমন খাঁটি বন্ধু হয়ে দেখাবে যাতে সে টাকার ভাগ দিতে রাজি হয় অথবা নাও দিতে রাজি হয়। দিন শেষে আমরা খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি এখানে জিততে এসেছি। এটা আমার কাছে একটা ব্যবসার মতো। আর সবাই যেহেতু অ্যাশলির মন জয় করতে মরিয়া, তাই সবাই ওকে ইমপ্রেস করার কোনো সুযোগই ছাড়ছিল না। দেখো ড্যানি কত কাজ করছে, চারপাশে তাকাচ্ছি আর ভাবছি এসব সত্যি ঘটছে তো। কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু ছেলে অ্যাশলি এখনই খালি হাতে বাড়ি ফিরবে। এই অবস্থায় থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা, পুরুষ জিততে পারিনি, কিন্তু আমি কোনোদিন ভুলবো না যে 4 বছর আগে তোমার সাথে দেখা না হলে আমি আজ এখানে থাকতাম না। তুমি সবসময় আমাকে আগলে রেখেছো, আমার পাশে থেকেছো। শেষ পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় হলো বিশ্বাস আর সম্মান। দেখো ড্যানি, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন। তাই আমি দুঃখিত। তোমার সম্মান করি আস, তোমার সম্মান করি। ড্যানি, হ্যাঁ, আমি জানতাম এটাই ঘটবে, মন থেকে জানতাম, সত্যিই জানতাম। তুমি কি গোপন কথাটা ওকে বলবে? শোনো, গত চ্যালেঞ্জের পর আমার কাছে সুযোগ ছিল ওই $50,000 মূল পুরস্কারে যোগ করার অথবা নিজের কাছে রাখার। তুমি নিজে রেখে দিলে। হ্যাঁ, আমি ওটা রেখে দিয়েছিলাম। অ্যাশলি, এটা জানার পর এখন তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, বাঁচা গেল। আমি খুব খুশি যে তুমি ওটা নিজের কাছেই রেখেছো। ও তাই? তুমি খুশি কেন? আমার মনে হয় ও 25টা দিন এখানে অনেক কষ্ট করেছে, তাই ওর খালি হাতে ফিরে যাওয়াটা ঠিক না। ধন্যবাদ। আমি জানতাম আমি টাকাটা পকেটে ভরবো আর শেষ পর্যন্ত ওই বিজয়ী হয়ে দেখাবে। আর ওই হলো বিজয়ী। সেলিব্রেট করতে পারো, অভিনন্দন। এই নাও তোমার $50,000। দাঁড়াও, এক মিনিট। মানে আমি জানি তুমি খুশি, কিন্তু একটা জিনিস অ্যাশলি, এখন তোমাকে পোডিয়ামে গিয়ে দাঁড়াতে হবে, ওকে, কারণ এটা এখন অ্যাশলির। আর ঠিক এখন থেকে যে কোনো সময় আগামী 5 দিনের মধ্যে যদি তুমি ওই হার্টটা ভেঙে দাও, তবে পুরো টাকাটাই তুমি পাবে, আর কাউকে ভাগ দিতে হবে না। কিন্তু তুমি যদি ওর হার্ট না ভাঙার সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাদের দুজনকে $1.5 লাখ করে দেবো। এখন সিদ্ধান্ত পুরোপুরি তোমার। অবশ্যই। ভাই সরি, অন্তত $50,000 তো পেলে, কেমন লাগছে? আমি একদমই মন খারাপ করিনি, কিছু একটা জিততে পেরেছি, আমি এতেই খুশি। এখন দেখার বিষয় যে ডেরেক আমার মন ভেঙে দিয়ে সব টাকা নিয়ে নেয় কিনা। আমি যদি এই মন ভেঙে দিই তবে পরিবারের জন্য $3 লক্ষ নিয়ে যেতে পারবো। ক্ষমা করো আমায়, কিন্তু আমি কি ওই $1.5 লক্ষ এখানে ফেলে যাব? ওরা কি সেটা মেনে নেবে? পরের দিন সকালেই ডেরেক চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ওয়েলকাম ব্যাক। হ্যালো, হ্যাঁ, রাতটা কাটছিল না। একদম। ডেরেক, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি হাতুড়িটা আগুনে ছুঁড়ে ফেলে দেবে আর অফিসিয়ালি টাকাটা ভাগ করে নেবে, নাকি এই দ্বীপে 1 মাস সময় কাটানোর পর অ্যাশলির মন ভেঙে দিয়ে নিজের টাকা দ্বিগুণ করে নেবে? শোনো, যদি মজা করারও ইচ্ছে থাকে তাও অত কাছে আসার দরকার নেই। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এটা মজা? আমি আসলে জানি না এটা কি। এই টাকাটা সশরীরে চোখের সামনে দেখছি আর ভাবছি এটা কি আমার হতে পারে? তুমি কি অঙ্কটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চাও? এমন সুযোগ আর কবে পাবো যে একটা মন ভেঙে দিলেই $3 লক্ষ পাওয়া যাবে? হ্যাঁ, আমার পরিবারও হয়তো এটাই চাইবে। আর তুমি তো জানো আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই আমি বিশ্বাস করি যে তুমি আমার সিদ্ধান্তটা বুঝবে। সেই কথা মাথায় রেখেই বলছি জিমি,
আমি ওর মন তুমি ভাঙবো না। সাসপেন্সে রাখলে। ঠিক আছে, ঠিক আছে, ও টাকাটা নেয়নি, আমরা সবাই খুশি। আমরা দুজনেই 1.5 লক্ষ করে পাচ্ছি। আমি ওদের দুজনকেই $1.5 লাখ করে পাঠিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে যে শেষ পর্যন্ত অ্যাশলিও জিততে পারলো। বাঁচা গেল।